প্রকার। এক হলো সত্যিকারের ঘুমোনো, আর এক হলো জেগে জেগে ঘুমোনো। আমরা তো মাগো কলির জীব, আমরা কিন্তু জেগে জেগেই ঘুমোচ্ছি। জেগে জেগে ঘুমোনো কাকে বলা হয় জানি? জেগে জেগে ঘুম, সেই ঘুমকেই বলা হয়। ধরুন একটা দৃষ্টান্ত দিই, দেখবেন সংসারে যখন ছোট্ট বাচ্চাদের, জানি ছোট বাচ্চারা যে পড়তে বসতে হবে, আমার মা আমাকে ডাকবে, নির্দিষ্ট সময়েই তো পড়তে বসা হয়। তা দেখবেন সেই সময়টি এলে সেই ছোট বাচ্চাটি কিন্তু ঘুমোবার ভান করে। তার মা যদি ডাকে, ওরে খোকা উঠে পড়, এবারে তো পড়তে বসতে হবে, সে তো জানে উঠলেই আমাকে পড়তে বসতে হবে। তাই কি করে না, ঘুমোবার ভান করে, ঘুম থেকে উঠে। জানি তো উঠলেই পড়তে বসতে হবে, তাই উঠতে চায়। এটাকে বলা হয় জেগে জেগে ঘুম। আর সত্যিকারের ঘুম, যে ঘুমে কিনা একটু ডেকে দিলে হ্যাঁ ডাকছিলে উঠে পড়া যায়, সেটাকে বলা হয় সত্যিকারের ঘুমোনো। আর আমরা কলির জীব, আমরা জেগে জেগেই তো ঘুমোচ্ছি মাগো। তাই আমাদেরকে যদি কেউ বলে যে ওগো একটু নাম করো নাম করো, আমরা বলি কি না, আমরা সে নাম করি না। দেখুন, যার জন্য আমরা এই ধরাধামে আসতে পারলাম, গৌর হরি, সেই গৌর হরিকেই কিনা আমরা ভুলে যাই। আমার আমার করতে করতে মত্ত হয়ে আমরা সেই গৌর হরিকেই ভুলে যাই। কিন্তু গৌর হরি আমাদের ভুলে না। তাই গৌর হরি তোমাগো ঘুমিয়ে গেছে, তাকে দেখে তার অঙ্গ যেন অলস এবং অবশ হয়ে গিয়েছে। তাই বলছে অলসে অবশ্যই অঙ্গ গোরা নটরা, জলসে অবশ্যই অঙ্গ গোরা নটরা, অলসে অবশ্যই অঙ্গ গোরা নটরা, গোরা ঘুমায়ে গেছে। অলসে অবশ্য অঙ্গ রস রস ক্লান্ত হয়ে গোরাই আমার ঘুমায়ে গেছে। অলসে অবশ্যই অঙ্গ গোরা নটরা, অলসে অবশ্যই অঙ্গ গোরা নটরা, কি কহব অঙ্গ শোভা কহনে না যায়, 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 বলা তো যায় না, বলা তো যায় না, বর্ণন হয় না, বর্ণন হয় না, গৌর হরির অঙ্গের শোভা, বর্ণন হয় না, গৌর হরির অঙ্গের শোভা, বর্ণন হয় না। এইভাবে আজকে গৌর হরি আমার ঘুমিয়ে গেছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে বিধি যেন আপন মনে পরম যতনে তার মূর্তি নির্মাণ করে চলেছে। তাই বলছে মেঘ বিজুরি কেবা ছানিয়া যতনে, কত রস দিয়া বিধি হইল নিরমানে, মেঘ বিঝুরি কেবা ছানিয়া যতনে, কত বিধি করিল করিল যতনে, মেঘ বিজুরি কেবা ছানিয়া যতনে, কত রস দিয়া বিধি হইল নিরমানে, মেঘ বিঝুরি কিবা ছানিয়া যতনে, কত রস দিয়া বিধি করিল নিরমানে, নিরমান করেছে
প্রমাণ করেছে। তিনি তো ঘুমিয়ে আছেন। তাই আজকে আমাদের মতো কলিহত জীবেরা মনে মনে ভেবে দেখলেন, তার তো এখানে আবির্ভাব হওয়াটা এই জন্যই যাতে গৌর হরি আমাদেরকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে পারে, যেন আমাদের সৎ পথে নিয়ে যেতে পারে। তাহলে সে যদি ঘুমিয়ে থাকে তাহলে আমাদেরকে সৎ পথে কে নিয়ে যাবে? আর কেই বা অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে পারবে যদি সে ঘুমিয়ে থাকে? তখন তারা মনে মনে চিন্তা করলেন, না না, গৌর হরিকে এভাবে ঘুমিয়ে থাকতে দেওয়া চলবে না, কিছু করে হোক আজ গৌর হরিকে উঠাতেই হবে। তাই সকলে মিলে গিয়ে বলছে, প্রভু গো, এবার উঠে পড়ো, অনেক যে বেলা হয়ে গেল, আর কখন উঠবে প্রভু? তাই মা গো, প্রভুর কাছে আজকে মিনতি করছি যাতে প্রভু উঠে যায়। কেমন করে? উঠো উঠো গোরা চাঁদো, নিশি পোহাইলো। উঠো উঠো গোরা চাঁদ, নিশি পোহাইল। উঠো উঠো গোরা চাঁদো, নিশি পোহাইলো। উঠো উঠো গোরা চাঁদ, নিশি পোহাইল। নদী আর লোক সব জাগিয়া উঠিল। নদী আরো লোক সব জাগিয়া উঠিল। নদী আর লোক সব জাগিয়া উঠিল। লোক সব জাগিয়া উঠিল। উঠো উঠো গোরা চাঁদো, নিশি পোহাইল। উঠো উঠো গোরা চাঁদ, নিশি পোহাইল। উঠো উঠো গোরা চাঁদো, নিশি পোহাইল। উঠো উঠো গোরা চাঁদ, নিশি পোহাইল। আজ গৌর সুন্দরকে এইভাবে যখন উঠতে বলছে, গৌর সুন্দর আমার তাদের কথা শুনে আর থাকতে পারলেন না। তাই এবারে গৌর হরি উঠে পড়েছে। আর যেই না মাগো গৌর হরি আমার উঠে পড়েছে, এবারে গৌর হরি আবার সকল পার্শ্বদগণকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে আজ নাম গুণকীর্তন করতে করতে অবগাহনের জন্য। তাই যখন যাচ্ছে মাগো, তখন আজ সকলকে বলছে, ওগো কলির জি, তোমরা নামটিকে গ্রহণ করো। তখন বলছে, কিভাবে নাম গ্রহণ করব? আমরা তো সারাদিন কৃষ্ণ নাম করবার সুযোগই পাই না, আমাদের কত কাজ বলো। তখন বলছে, শোনো শোনো, যদি তোমরা মন করতে পারো তাহলে তোমরা অবশ্যই কৃষ্ণ নাম করবার সময়ও পাবে, করতেও পারবে। তাই বলছে, ধরো লও ধরো লও, লও রে কিশোরীর প্রেম তাই ডাকিয়া। ধরলো ধরলো লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকিয়া। ধরো লও ধরো লও, লও রে কিশোরীর প্রেম তাই ডাকিয়া। ধরলো ধরলো
ডাকে আয় নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে আয় তাই ডাকে আয় চাঁদ গৌর ডাকে আয় ধরো লাও লৌরে কিশোরের প্রেম নিতাই ডাকে আয় ধরলো লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকে ও ধরো লৌরে কিশোরী লৌরে কিশোরের প্রেম নিতাই ডাকে ও আয় ধরো লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয় শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় ও শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে ধরো লাও লৌরে কিশোরের প্রেম নিতাই ডাকে আয় ধরলো লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয় ধরো লাও লৌরে কিশোরের প্রেম নিতাই ডাকে আয় ডাকে আমার নিতাই ডাকে গৌর ডাকে নিতাই ডাকে গৌর ডাকে ধরলো লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয় ধরলো লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয় এভাবে আজ নাম গুণ কীর্তন করতে করতে সকলেই চলে যাচ্ছে আর পথে দাদা নিত্যানন্দের সাথে দেখা তাই দাদাকে বলছো দাদা থামো বলছি কি দাদা শোনো এই যে জগৎ সংসারে এই নামটি তুমি প্রচার করে না বলছে কেমন করে করব ভাই শুনবে কেমন করে করবে শোনা দেখি ভাই আগে বোঝাও রীতিমতো তাতে যদি না হয় রত আগে বোঝাও রীতিমতো তাদের জয় না রত আগে বোঝাও রীতিমতো তাতে যদি না হয় রত আগে বোঝাও রীতিমতো তাদের না হয় আর মতো পিছে তারে ধরিবে গোপাল পিছে তার ধরিবে পায় পিছে তারে ধরিবে গোপাল ওগো পিছে তারে ধরিবে গোপাল পায়ে ধরে নাম বিলাইয়ে দেবে পায়ে ধরে নামে বিলাই দেবে পায়ে ধরে নাম বিলাইয়ে দেবে পায়ে ধরে নামে বিলাই দেবে মান অভিমান করুণা দাদা পায়ে ধরে নামে বিলাই দেবে জাতের বিচার করুণা দাদা পায়ে ধরে নামে বিলাই দেবে শোনো দাদা মান অভিমান করুণা জাতের বিচার করতে যেও না যাকে দেখতে পাবে তাকেই বলবে এই নাম গুণ কীর্তন করার জন্য বেশ তাই হবে তা হ্যাঁ গো বাবারা এবং মায়েরা আমাদের মনে নিশ্চয়ই একটা কথা জাগতেই পারে যে মাগো গৌর নিতাই এবারেও এসেছে সত্যের নারায়ণ রূপে এসেছিল ত্রেতায় রাম রূপে এসেছিল দাপরেতে কৃষ্ণ রূপে এসেছিল আর এই কলিযুগে গৌর নিতাই অবতার হয়ে এলো তা আসছে কেন বারবার আসছে তার কি দায় পড়ছে বারবার আসছে কেন আসছে জানি তার আসার পেছনে তিনটি কারণ রয়েছে সেই তিনটি কারণ চৈতন্য চরিতামৃত গ্রন্থে বর্ণিত রয়েছে সেই তিনটি কারণ কি না রাধারানী যে শ্যামনগরকে ভালোবাসতেন তার মধ্যে কতখানি সুখ ছিল রাধারানী কতটা সুখ অনুভব করতেন এটা হলো একটি কারণ আর রাধারানী যে কৃষ্ণকে ভালোবেসে উন্মাদিনী পাগলিনী হয়ে যেতেন কেন হয়ে যেতেন এটি হচ্ছে 2 নম্বর কারণ আর 3 নম্বর কারণ হচ্ছে এই যে মাগো ভুবনমোহন রূপ শ্রীকৃষ্ণের সেই ভুবনমোহন রূপটি ছিলই বা কেমন এ হলো 3 এই তিনটি কারণ বা এই তিনটি জিনিস তার জানা হয়নি
আর এই তিনটি জিনিস অজানা ছিল বলে তাকে বারবার এই যুগে যুগে অবতীর্ণ হতে হচ্ছে। তা মাগো অবতীর্ণ তো হয়েছে, এবারে অবতীর্ণ হয়ে কি করছে দেখুন। ত্যাজি কালো বরণ করিব ধারণ তোমারও অঙ্গের ক্লান্তি। আমি তেজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের ক্লান্তি। ত্যাজি কালো বরণ করিব ধারণ তোমারও অঙ্গের ক্লান্তি। আমি তেজি কালো বরণ করিব ধারণ তোমার মনের ক্লান্তি। হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া। অশ্রু জলে হব খান্তি, অশ্রু জলে হব খান্তি। আমি হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া অশ্রু জলে হব ক্লান্তি, অশ্রু জলে হব ক্লান্তি। কেটে কাঁদারে শোধ করিব, এদিকে নাই হরিব, কেটে কাঁদারে শোধ করিব, এদিকে নাই শোধ করিব। এই কৃষ্ণ নাম প্রচারিব, কেদিকে নাই শোধ করিব। কাঁদিব আর কাঁদাইব, কেদিকে নাই শোধ করিব। মাগো গৌরনিতাই ত্যাজি কালো বরণ মানে এবারে কালো বরণ ধারণ করে এই বাড়ি এসেছে। তা মাগো এবারে তো গৌরনিতাই আসছে, তা উপনীত হয়েছে তো, তাই বলছে এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, ওদেরই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, ওদেরই সোনার নদিয়ায়। তার রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে কালো বরণ দাদা। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, ওদেরই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো শাখা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। তোরা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, ওদেরই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়,
আমাদের সোনার নদিয়ায়। এবে তার কালো বরণা এবারে রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তার। কালো বদল নাই 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 কালো বদল নাই আবার রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তার। এবে তার কালো বরণা এবারে রায় অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তার। তার কালো বরণ নাই রাই অঙ্গে অঙ্গ দিয়া এলেন গোরা রায়। এবার ব্রজে প্রেমের খেলা এবার হবে প্রেমের খেলা, এবার ব্রজে ভাবের খেলা এবার যদি ভাবের খেলা, এবার ব্রজে রসের খেলা এবার যদি রসের খেলা। খেলতে এসেছে ভাই আমাদের সোনার নদিয়ায়। এসেছে মোদের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়ায়। এসেছে মোদের বাঁকা এসেছে মোদের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়ায়। তামাগো গৌর হরি তো আমার চলে এসেছেন, তো এবারে গৌর চন্দিকার পথটিকে বেশি দীর্ঘায়িত আমরা না করে এবারে আমরা চলে যাব কোথায় না বৃন্দাবনে। তামাগো বৃন্দাবনে কিন্তু এভাবে যাওয়া যাবে না, যদি দুটি বাহু না তুলে তাহলে বৃন্দাবনে যাওয়া যাবে না। কই দেখি দুটি বাহু তুলুন দেখি, তাহলে আমরা আজকে বৃন্দাবনে যেতে পারবো নয়তো না। কারা কারা বৃন্দাবনে যাবে দেখি দুটি বাহু তুলুন। বৃন্দাবনে সকলে যাবেন না আমার সাথে? যারা যারা যাবেন দুটি বাহু তুলুন, তবে তো বৃন্দাবনে যেতে পারবো। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। বাবারা এদিকে মাইরা আমার চলো সকলে মিলে রাধা নাম করতে করতে বৃন্দাবনে যাব। मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले मैं उड़ वृंदावन जाऊं ब्रज की लता बताओ पंछिए बोले मेरा मन पंछिए बोले उड़ वृंदावन जाओ ब्रज की लता पता में राधे राधे गाओ। मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ ब्रज की लता पता मेरा मन पंछी बोले ओ मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ ब्रज की लता पता में राधे राधे मैं राधे राधे गाऊं मैं शाम शाम गाऊं राधे राधे गाऊं शैव शैव गाऊं ओ राधे राधे गाओ मैं शाम शाम गाऊं निधुवन जी जहाँ कन्हैया रास रचाते हैं प्रेम भरे अपनी बांसुरिया मधुर बजाते हैं। हो निधुवन जी में जहाँ कन्हैया रस रचाते हैं प्रेम भरी अपनी बांसुरिया आप बजाते हैं। निधुवन
मधुबन जी में जहाँ कन्हैया रस रचाते हैं, प्रेम भरी अपनी बांसुरियाँ अब बजाते हैं। राधा संग नाची सबरिया, राधा संग नाचे सावरिया, राधा संग नाची सबरिया, राधा संग नाचे सावरिया। दर्शन करके आओ, हो ब्रज की लता पता राधे राधे गाओ, मैं राधे राधे गाऊं, शाम शाम गाओ। राधे राधे गाओ, शैन शैन गाओ। छैल छबीली कृष्ण प्रिया तेरी याद सताती है, कुहू कुहू कर काली कोयलिया मन तड़पाती है। छल छबीले कंचन तारे बजाते हैं, कोहो 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 कोयला बात बजाते हैं। छैल छबीली कृष्ण प्रिया तेरी याद सताती है, कुहू कुहू कर काली कोयलिया मन तड़पाती है। छल छबीले याद सताती है, कोहो 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 कोयला बात बजाते हैं। प्यारे राधा रमन की यारी, राधा रमन की यारी, प्यारे राधा रमन की यारी, यारी राधा रमन की यारी। दर्शन करके आओ, ब्रज की लता पताओ, राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ। राधे राधे गाओ, शैन शैन गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। राधे राधे गाओ, शैन शैन गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ। তাহলে আজকে আমরা আমাদের এই হরিবাসরী থেকে আমরা বৃন্দাবনে চলে এলাম, তাই তো মাগো? তা বৃন্দাবনে তো এলাম, কিন্তু বৃন্দাবনে এসে যদি রাধা কৃষ্ণের নামে যুগল ধ্বনি না দিই তাহলে সেটি কি ভালো দেখায়? তাহলে একবার রাধা কৃষ্ণের নামে আমাদের যুগল ধ্বনি দিতে হবে। বলো বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, बाकी बिहारी लाल की, श्याम कुंडो की, राधा कुंडो की, प्रेम से बोलो राधे राधे। তাহলে আজকে আমরা আমাদের বৃন্দাবনে চলে এসেছি। তা মাগো, গত রাত্রিতে তো আমরা রাধা কৃষ্ণকে শয়নে দিয়েছিলাম, আজকে আমাদের রাধা কৃষ্ণকে জাগাতে হবে। যদি তারা না জাগে তাহলে এই জগৎ ব্রহ্মাণ্ড চলবে কেমন করে গো? তাই তাদেরকে যে আর বেশিক্ষণ ঘুমোতে থাকতে দেওয়া যায় না, তাহলে তাদেরকে এবারে ওঠাতে হবে। তাই বলছি, রাসো জাগরণে নিকুঞ্জ ভবনে এলালো অবশোভ, কিবারা সোজাগরণে নিকুঞ্জ ভবনে এলাই অবশ্য ও। রাসো জাগরণে নিকুঞ্জ ভবনে এলালো অবশোভ, রাসো জাগরণে
নিকুঞ্জ ভবনে এলাই অবশোভ সুতল কিশোরী দুবাহু প্রসারী সুতল কিশোরী দুবাহু প্রসারী সুতল কিশোরী দুবাহু প্রসারী সুতল কিশোরী দুবাহু প্রসারী প্রাণ গোবিন্দের গো প্রাণ গোবিন্দের গো আবার সুতল কিশোরী দুবাহু প্রসারী প্রাণ গোবিন্দের কোল প্রাণ গোবিন্দের কোল রাধা রানী কেমন ঘুমায়ে গেছে রাধারানী কেমন ঘুমায়ে গেছে রানী কেমন ঘুমায়ে গেছে রাধারানী কেমন ঘুমায়ে গেছে প্রাণ গোবিন্দের কোল আলো করে রাধারানী কেমন ঘুমায়ে গেছে প্রাণ গোবিন্দের কোল আলো করে রাধারানী কেমন ঘুমায়ে গেছে আজ প্রাণ গোবিন্দের কোল আলো করে রাধা রানী আমার ঘুমিয়ে গেছে। তা তিনি ঘুমোচ্ছেন কেমন করে গো? না তার যে পুরো দেহটি রয়েছে, তার অঙ্গটি রয়েছে, সেই পুরো তার দেহ পা এবং অঙ্গ সব তুলে দিয়েছে ওই শ্যামনাগরের অঙ্গে। শ্যামনাগরের অঙ্গে তার চরণ দুখানি এবং তার পুরো অঙ্গ তুলে আজ মহানিদ্রায় নিদ্রিত রয়েছে। আর যখন মা এইভাবে নিদ্রিত রয়েছে, তাকে দেখে মনে হচ্ছে নাগরের বাহু বালিশ করেছে বিছানো বসন ভূষা। আজ নাগরের বাহু বালিশ করেছে বিছানো বসন ভূষা নাগরের বাহু বালিশ করেছে বিছানো বসন ভূষা। নাগরের বাহু বালিশ করেছে বিছানো বসন ভূষা নাসার নিঃশ্বাসে বেসর তুলেছে নাসার নিঃশ্বাসে বেসর তুলিছে নাসার নিঃশ্বাসে বেসর তুলেছে নাসার নিঃশ্বাসে বেসর তুলিছে হাসি খানি কাহে মেশা হাসি খানি কাহে মেশা নাসার নিঃশ্বাসে বেসর তুলিছে হাসি খানি তাহে মেশা হাসি খানি তাহে মেশা। এইভাবে আজকে ঘুমিয়ে গেছে। যেই না মাগো এই রূপ দেখেছি আজ ললিতা বিশাখা, তখন ললিতা বিশাখা বলছে ও ললিতে দেখ দেখ আজ আমাদের রায়ধনীর কতখানি গরব বেড়েছে, দেখ আজ আমাদের রায়ধনীর অবস্থাখানি দেখ। রায়ধনীকে না থেকে শ্যামনাগরের উপর চরণ দুখানি তুলে আজ মহানিদ্রায় নিদ্রিত রয়েছে। যে গোবিন্দের চরণে এবং অঙ্গে কিনা আমরা সামান্য তুলসী চন্দন ঠেকাতে ভয় পাই, কিনা আমাদের গোবিন্দের যদি কষ্ট হয়, যদি তার কষ্ট হয় এই ভেবে সামান্য তুলসী চন্দন দিতে আমরা কিনা ভয় পাই, আর এদিকে কিনা তার চরণ দুখানি তুলে দিয়ে আজকে মহানিদ্রায় নিদ্রিত রয়েছে আমাদের রায়ধনী। আমাদের রায়ধনীর কত গরব পেয়েছে দেখ। তখন বিশাখা ললিতাকে বলছে দেখ দেখ ধনির গরব কত, দেখ দেখ ধনী গরব কত দেখ দেখ ধনির গরব কত, দেখ দেখ ধনী গরব কত শ্যামঙ্গে চরণ দিয়েছে, দেখ দেখ ধনী গরব কত শ্যামঙ্গে চরণ দিয়েছে। দেখ দেখ ধনী গরব কত দেখ দেখ আজ আমাদের ধনির কত গরব বেড়ে গিয়েছে। তখন ললিতা বলছে ওরে ও বিশাখা কি বলছিস রে? কেন কি বলছি আবার? বলছে শোন গরব গোবিন্দ এবার আলো, গরব গোবিন্দ এবার আলো গোবিন্দ এবার আলো, গরব গোবিন্দ এবার আলো বারে বারে পায়ে ধরে, এবার আলো বারে বারে পায়ে ধরে। গরব গোবিন্দ এবার আলো শোন শোন এই
এই যে রায়ধনীর গরব দেখছিস না, এই রায়ধনীর গরব তো আমাদের শ্যামনগরী বাড়িয়েছে। কেন রে, কি করেছে আবার? কেন? যদি বারে বারে পায়ে ধরে তাহলে আমাদের রায়ধনীর গরব বাড়বে না তো আর কি হবে? তা হ্যাঁ গো মা, কি বলছি না, বারে বারে পায়ে ধরে কিনা শ্যামনগর রাধারানীর গরব বাড়িয়ে দিয়েছে। তা আমি একজন নারী হয়েই বলছি, আমার পায়ে ধরে এখন যদি কোনো পুরুষ ক্ষমা চায়, বা আপনাদের যদি স্বামীরা পায়ে ধরে আপনার কাছে ক্ষমা চায় যে ভুল হয়ে গেছে, তাহলে আপনাদের কি মাটিতে পা পড়বে? মাটি থেকে নিশ্চয়ই 2 ফুট উপরেই পাটি পড়বে। তেমনই হয়েছে আজ আমাদের রায়ধনীর অবস্থা। কেন মাগো? না হয়তো আমরা মানভঞ্জনের কিছু এই কথাটি শুনে থাকবো। কেন কি মাগো, আমাদের রাধারানীর যখন মান হয়েছিল, মানে মানটি হয়েছিল কেন না, রায়ধনী একদিন যমুনাতে জল আনতে গিয়েছিল। তা মাগো, এখনকার দিনে যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, আগেকার দিনে তো মাগো অত বিজ্ঞান ছিল না, হোয়াটসঅ্যাপও ছিল না, আর ফেসবুকও ছিল না, আর মেসেঞ্জারও ছিল না যে রাধারানীকে মেসেজ করে বলে দেবে যে রাধে তুমি কুঞ্জ সাজিও, তোমার কুঞ্জে আমি যাব। তাদের তো কিছু করতে হবে, তাই কি করতো না, ইশারায় ইশারায় কথা হতো। তা যখন রায়ধনী জল আনতে গিয়েছে যমুনায়, তখন শ্যামনগর ইশারা করে বলে দিলেন, ওগো রায়, আজকে রাত্রিবেলা তুমি কুঞ্জ সাজিও, তোমার কুঞ্জে আমি আসব। মা, সেখানে তো রায়ধনী শুনল তারই রীতি, কিন্তু সেখানে ছিল চন্দ্রাবলী। চন্দ্রাবলীও দেখলো যে সে শ্যামনগর কিনা রাধারানীকে ইঙ্গিত করে বলে দিল। তখন চন্দ্রাবলী আজ মনে মনে চিন্তা করলেন, আমিও তো কৃষ্ণকে ভালোবাসি, তাহলে কৃষ্ণ একা তার কুঞ্জে কেন যাবে, আমার কুঞ্জে কেন যাবে? আমিও তো কৃষ্ণকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, তাহলে এটা হতে দেওয়া যায় না, কৃষ্ণকে আমার কুঞ্জেও আসতে হবে। তাই কি করলেন না, চন্দ্রাবলী তো জানতেন যে আজকে যখন বলেছে তার মানে কৃষ্ণ ঠিক আজ রাধারানীর কুঞ্জে যাবে। তাই তার একটা প্রিয় সখী ছিল যার নাম কিনা পদ্মা। তাই পদ্মাকে গিয়ে বললেন, ওরে ও পদ্মা, জানিস তো পদ্মা, আজ যখন আমরা যমুনাতে জল আনতে গিয়েছিলাম, সেখানে কৃষ্ণ রাধারানীকে ইশারা করে বলে দিলে কুঞ্জ সাজাবার জন্য, আর সেই কুঞ্জে নাকি আজকে শ্যামনগর যাবে। বল পদ্মা, আমি কি কিছু দোষ করেছি? আমিও তো কানাইকে বড্ড ভালোবাসি, কৃষ্ণকে তো বড্ড ভালোবাসি, তাহলে আমার কুঞ্জে কেন আসবে না বল? আমার কুঞ্জেও তো কৃষ্ণকে আসতে হবে। আমারও যে মন বড্ড খারাপ হয় রে, সে আমার কুঞ্জে আসে না বলে। তাহলে শোন শোন পদ্মা, আজ যে তাকে আমার কুঞ্জেও আসতে হবে। বলি, আনবে কেমন করে? কেন পদ্মা, একটু সাহায্য করতে পারবি না পদ্মা? হ্যাঁ গো পারবো। কি সাহায্য করতে হবে বলো? শোন শোন, যখন ওই যে শ্যামনগর যাবে না ওই রাধারানীর কুঞ্জে, তখন তুই দাঁড়িয়ে থাকবি। যখন শ্যামনগর যাবে, শ্যামনগরকে আটকাবি, আর শ্যামনগরকে আটকে ভুলি ফুসলি আমার কুঞ্জে নিয়ে আসবি। বেশ, তা মাগো কি হয়েছে? আজকে রাত্রে বেলা আজ কুঞ্জে যাবে বলে শ্যামনগর তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে এবারে যখন যাচ্ছে, সে কিন্তু সব সময় নুপুর পরে থাকতো। মা, নুপুরটি পরেছে, নুপুরটি তো পরেছে, এবারে রুনুঝুনু 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 করতে 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 আজকে চলে যাচ্ছে। আর যেই না মাগো চলে যাচ্ছে, এমন সময় চন্দ্রাবলীর যে প্রিয় সখা পদ্মা, সে শুনতে পেয়েছে সেই আওয়াজ। এই তো মনে হয় কৃষ্ণই যাচ্ছে। তাহলে এবারে কৃষ্ণকে ধরে ওই চন্দ্রাবলীর কুঞ্জে আমি নিয়ে চলে যাব। চন্দ্রাবলীর কুঞ্জে আমাকে নিয়ে যেতে হবে, চন্দ্রাবলী যে আমাকে দায়িত্ব করে পাঠিয়েছে। তাই মাগো, ভগবান কিন্তু ভক্তের চোখের জলের কাছে সারা জীবন বাধা পড়ে থাকে। সে তার শত্রু হোক এবং সে যতই পাপী হোক মাগো, যদি ভগবানের নামে কেউ কাঁদতে পারে, 2 ফোঁটা জল ফেলতে পারে,
ভক্তি ভরে আবার ভগবানকে ডাকতে পারে, তাহলে যে ভগবান তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না গো। হতে পারে চন্দ্রাবলী কৃষ্ণ ভালোবাসে, কিন্তু রাধারানীকে তো সে হিংসা করে। এটা কি কৃষ্ণ জানতো না? জানতো, কিন্তু মাগো ওই যে ভক্ত ভক্ত ডেকেছে ভক্তি ভরে, তার ডাকে যদি সাড়া না দেয় তাহলে ভগবান থাকবে কেমন করে? তাই ভগবানকে যখন এত কথা বলেছে, ভগবান তার কথাই ভুলে গেছে। তাই এবারে ভগবান চন্দ্রাবলীর কুঞ্জে চলে গিয়েছে, মানে আমার শ্যামনগর আজ চন্দ্রাবলীর কুঞ্জে চলে গিয়েছে। তা মাগো কথা তো ছিল আজ শ্যামনগর যাবে রাধারানীর কুঞ্জে, কিন্তু যেহেতু চন্দ্রাবলী তার না গিয়ে থাকতে পারলেন না, তাই যখন তার কুঞ্জে চলে গেছে, এদিকে নিশিত অবসান হয়ে গিয়েছে মাগো। আর এদিকে আমার রাধারানী আমার বসে বসে অপেক্ষা করছে, কই এখনো তো আমার শ্যামনগর এলো না। তাহলে কি আজকে আর শ্যামনগর আসবে না? ও ললিতা, ও বিশাখা, আজকে আমার শ্যামনগর আসবে না? দেখ দেখ, নিশা অবসান হতে চললো, কিন্তু কই এখনো তো আমার শ্যামের দর্শন আমি পেলাম না। তাহলে হয়তো আজ আর শ্যামনগর আমার কুঞ্জে আসবে না রে। যখন এদিকে শ্যামনগরের ঘুমাগম ভেঙে গেছে, দেখতে পাচ্ছি নিশিত অবসান হয়ে গিয়েছে। আমি তো রাধারানীকে কথা দিয়েছিলাম যে আমি রাধারানীর যাব, আর এখন যদি আমি রাধারানীর কুঞ্জে যাই তাহলে রাধারানী তো আমার উপর মান করে বসে আছে। তাই মাগো যখন শ্যামনগর গিয়েছে রাধারানীর কাছে, রাধারানী আমার তার সাথে কথা বলছে না গো, বড্ড মান অভিমান হয়েছে, মুখ ঘুরিয়ে বসে আছে। ও রায়, রায়, একবার কথা বলো রায়, দেখো দেখো আমি তোমার শ্যামনগর তোমার কুঞ্জে এসেছি। তখন রাধে বলছে, আপনি তো বলেছিলেন আপনি আমার কুঞ্জে আসবেন, আমি যে আপনার জন্য অপেক্ষা করে বসে থাকলাম, আমার অপেক্ষা করাটা তো বৃথা হয়ে গেল। কই আপনি তো আমার কুঞ্জে এলেন না। তখন বলছে, ও রায়, এ ভুল বারবার হবে না গো রায়, ক্ষমা করে দাও রায়, ক্ষমা করে দাও। তা মাগো তখনই শ্যামনগর রায়ধনী পা ধরে বলেছিল ক্ষমা করে দাও। তাহলে বলুন, রাধারানীর গরব বাড়বে না তো আর কার গরব বাড়বে গো? তাই রাধারানীর তো গরব বেড়ে গিয়েছে। এদিকে মাগো কি হয়েছে, যখন এদিকে ললিতা বিশাখা নিজেদের মধ্যে কথা বলছে, তখন বলছে, ও ললিতা, দেখতে পাচ্ছিস আমাদের রায়ধনী আর শ্যামনগর কেমন অচেতন ভাবে ঘুমিয়ে রয়েছে? আরে এ তো অনেক বেলা হয়ে গেল রে, আর নদিয়ার সকল লোক যে উঠে পড়েছে। এহেন অবস্থা যদি সকলে দেখে ফেলে, না জানি আমাদের রায়ধনীকে এমনিতেই কত অপমান করে, কলঙ্কিনী বলে, আর আবার যদি এই অবস্থায় দেখে ফেলে, না জানি আরো কত বিবাদিনী কলঙ্কিনী বলতে থাকবে। তাই শোন শোন, রায়ধনীকে যে এমন করে ঘুমিয়ে থাকতে দেওয়া যাবে না রে, তাড়াতাড়ি করে রায়ধনীকে উঠিয়ে দিতে হবে। তখন ললিতা বলছে, ও বিশাখা, দেখ দেখ, ভালো করে চেয়ে দেখ, আজ যে রায়ধনী আর শ্যামনগর ঘুমিয়ে রয়েছে, কি সুন্দর লাগছে তাদের দেখতে, আহা কি সুন্দর লাগছে, চেয়ে দেখ। তাই বলছি, ধীরে ধীরে কও গো কথা, রাই যেন জাগে না। ধীরে ধীরে কও গো কথা, রাই যেন জাগে না। ধীরে ধীরে কও গো কথা, রাই যেন জাগে না। ধীরে ধীরে কও গো কথা, রাই যেন জাগে না। রাই জেগে গেলে তোমরা যুগল দেখতে পাবে না।
জেগে গেলে তোমরা যুগল দেখতে পাবে না। রায় জেগে গেলে তোমরা যুগল দেখতে পাবে না। রাই জেগে গেলে তোমরা যুগল দেখতে পারবে না। ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে 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 না। ও ললিতা, চেয়ে দেখ, এই যুগল নিদ্রা যে আমরা বারবার দর্শন করতে পারবো না রে। চেয়ে দেখ। তখন বিশাখা বলছে, ওরে ললিতা, দেখতে তো বড্ড ভালো লাগছে, কিন্তু একবার আমাদের রায়ধনীর কথাটা ভেবে দেখ। এমনিতেই কিনা রায়ধনীকে কত কিনা বলা হয়, আবার যদি এইভাবে দেখে ফেলে কৃষ্ণের সাথে, তাহলে তাকে না জানি আরো কত কি না বলা হবে। তাই তাকে এইভাবে ঘুমিয়ে থাকতে দেওয়া যাবে না। তখন বলছে, তাহলে কি করব? আমাদের রায়ধনীকে জাগাতে হবে আর শ্যামনাগরকে জাগাতে হবে। তা হ্যাঁ রে, আমরা তো যুগল মন্ত্রের উপাসক, তাহলে আমরা জাগাবো কেমন করে? ওই যে দূরে দেখতে পাচ্ছিস না, ওই সুখ আর শাড়ি। সুখ শাড়ি কে ছিল গো? না বৃন্দাবনের পোষণিয়া পাখি। বলছে ওই যে সুখ শাড়িকে দেখতে পাচ্ছিস না, ওই সুখ শাড়ি আজকে রায়ধনী এবং শ্যামনাগরের নিদ্রা থেকে ভাঙিয়ে দেবে। তখন বলছে বেশ, তাই হবে। তাই বলছে, ও সুখ শাড়ি, তোমরা একবার চেষ্টা করে দেখো তো তাদের ঘুম ভাঙে কিনা। তাই আজ সুখ শাড়ি তাদের কথা মতো বলছে, রাই জাগো, রাই জাগো, সুখ শাড়ি বলে। রাই জাগো, রাই জাগো, সুখ শাড়ি বলে। রাই জাগো, রাই জাগো, সুখ শাড়ি বলে। আর রাই জাগো, রাই জাগো, সুখ সারি বলে। কত ঘুরে নিদ্রা কালে মানিকের কোলে। আর কত নিদ্রা যায় গো আমার শ্যামনাগরের কোলে। কত ঘুরে নিদ্রা কালে মানিকের কোলে। কত ঘরে নিদ্রা যাও কালো মানিকের কোলে। রাই জাগো, রাই জাগো, সুখ শাড়ি বলে। রাই জাগো, রাই জাগো, সুখ শাড়ি বলে। রাই জাগো, রাই জাগো, সুখ শাড়ি বলে। আর রাই জাগো, রাই জাগো, সুখ সারি বলে। রাই জাগো, রাই জাগো, সুখ শাড়ি বলে। রাই জাগো, রাই জাগো, সুখ শাড়ি বলে। যেই না আজকে সুখ শাড়ি তাদের ঘুম ভাঙাতে গিয়েছে মাগো, তাদের ঘুম কিন্তু ভাঙলো না। তাই তাদের ছাড়া আরো অনেক পোষণিয়া পাখি ছিল। এবারে তারাও চেষ্টা করছে। কেমন করে চেষ্টা করছে? অমৃকো কিলা ডাকে কদম্বে ময়ূরী। অম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূরী। অমৃকো কিলা ডাকে কদম্বে ময়ূরী। আর আমরে কো ইলা ডাকে কদম্বের বনে। তমালের ডালে বসে ডাকে সুখ শাড়ি।
তোমার ডালে বসে ডাকে সুখ সারে তমালের ডালে ডাকে সুখ সারি। আর তমালের ডালে ডাকে চোখ সারে ডাকা ডালে বসে ডাকে কপোত কপোতি। রাখা ডালে বসে ডাকে কপত কপতি ডাকা ডালে বসে ডাকে কপোত কপোতি। রাখা ডালে বসে ডাকে আমার কপত কপতি তাই এবার বলছে ওগো আর ঘুমায়ে থেকো না গো। আর ঘুমায়ে থেকো না গো আর ঘুমায়ে থেকো না গো। বলি আর গো মায়ে থেকো না গো হারান সে কেটে গেল। আর ঘুমায়ে থেকো না গো হারান সে কেটে গেল। আর ঘুমায়ে থেকো না গো এইবারে রায়ধনী এবং শ্যামনগরকে ওঠানোর অনেক চেষ্টা করা হচ্ছে, কিন্তু রায়ধনীও আর উঠছে না, শ্যামনগরও আর উঠছে না। কিন্তু কি হয়েছে মাগো, যখন সুখসারি কপত কপতি তারপরে কোকিল তারপরে এইদিকে আমার সুখসারি সবাই ডাকছে, যখন ঘুম কিছুতেই ভাঙছে না, তখন দূরে বসেছিল এক বানর এবং এক বানরী। তারা তো আর মা কৃষ্ণ নামের মহিমা জানে না, তারা তো রাম নামের উপাসক, তাই তারা জানে না যুগল মন্ত্র কি, এবং তারা যুগলে যে ঘুমোচ্ছে ভাঙা টেনে এটা তারা কিছুই জানতো না। তাই কি করে দিয়েছে, তাই তারা ওই যখন দেখছে সুখসারি এদিকে আমার ঝামেলা বেঁধেছে এদিকে, তখন তারা বসে বসে দেখছে আর তারা ভাবছে এরা এত ঝামেলা কেন করছে। তা মাগো সুখসারি যে ঝামেলা করছে তা তাদের ঝামেলাটি কেমন করে হচ্ছিল জানেন? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের রাই আমাদের, রাই আমাদের রাই আমাদের আমরা রাই রাই আমাদের রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের রাই আমাদের, রাই আমাদের রাই আমাদের আমরা রায়ের রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, শোক বলে আমার কৃষ্ণ জগতের গুরু সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। ওই না সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু সারি বলে, সারি বলে, সারি বলে আমার রাধা পাঞ্চা কল্প তরু নইলে বেকার গুরু। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণ চূড়াবা মেহেলে সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে। ও গো সুখ বলে আমার কৃষ্ণ চূড়াবা মেহেলে সারি
বলে আমার কৃষ্ণর মাথায় ময়ূর পাখা সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা সারি বলে সারি বলে সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা সে যে যাই তো দেখা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। এইভাবে যখন তারা ঝগড়ায় মত্ত, ওদিকে বানর এবং বানরী দেখছে এরা এত ঝামেলা কেন করছে। তাই যখন তারা এদিকে এত ঝামেলা করছে, তারা তো আর কৃষ্ণ নামের মহিমা জানে না। আগেই বললাম তারা রাম নামের উপাসক। তাই তারা কি করেছে মাগো, তারা তাদের ঝগড়া দেখতে দেখতে বলে দিয়েছে হুপ 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 হুপ। যেই না হুপ 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 করে দিয়েছে, আজকে এমন ডাকে রাধারানীর ঘুমটি গেছে। আর যেই না রাধারানীর ঘুমটি ভেঙে গিয়েছে, আজ রাধারানী দেখছে এদিকে তো অনেক বেলা হয়ে গেছে, আর এখনো যদি এই অবস্থায় আমাকে এই গোকুলের লোকেরা দেখে ফেলে, তাহলে এমনিতেই না জানি আমাকে কত অপবাদ দেয়। আর যদি আমাকে এইভাবে অবস্থায় শ্যামনগরের সঙ্গে দেখে নেয়, তাহলে না জানি আমাকে আরো কত অপবাদ দিতে পারে। তাই বলছে না, এইভাবে তো থাকা যায় না। তাই এবারে কি করতে হবে, এবারে শ্যামনগরকে ঘুম থেকে জাগাতে হবে। তাই শ্যামনগরকে এবারে জাগিয়ে দিয়েছে। কেমন করে জাগাচ্ছে গো শ্যামনগরকে কেমন করে জাগাচ্ছে? উঠা হে না গড় বড় আলিশ পরিহর। ওগো উঠো হে না গড় বড় আলিশ পরিহর উঠা হে না গড় বড় আলিশ পরিহর। আজ উঠো হে না গড় বড় আলিশ পরিহর ঘুমেতে না হাওয়া চেতা, তুমি ঘুমিতে না হাওয়া চেতা ঘুমেতে না হাওয়া চেতা। তুমি ঘুমিতে না হাওয়া চেতা ইহেন কুলের লোকে এ বসনে যদি দেখে আমারে হেন গোকুলের লোকে এ বসনে যদি দেখে এ হেন গোকুলের লোকে এ বসনে যদি দেখে ইহেন কুলের লোকে এ বসনে যদি দেখে এ হেন গোকুলের লোকে এ বসনে যদি দেখে কেমনেতে দেখাবো বদন গো, কেমনেতে দেখাবো বদন। ওই আমি কেমন হেতে দেখাবো তন গো
তাই যখন রাধারানী এবারে শ্যামনগরকে এত মিনতি করেছে, শ্যামনগর আর থাকতে পারলেন না। তো এবারে শ্যামনগরও উঠে পড়েছে। তাই যেই না এবার শ্যামনগর জেগে গিয়েছে, আজ শ্যামনগরকে বলছে, ওগো প্রাণনাথ, তুমি আমাকে পূর্বের মতো সাজিয়ে দাও। পূর্বের মতো সাজিয়ে দেব? হ্যাঁ, পূর্বের মতো সাজিয়ে দাও। আমি তো জানি না রাধে, তোমাকে আমি কেমন করে সাজাবো। আমি বলে দেব, তুমি আমাকে সাজিয়ে দিও। বেশ, তাই হবে। তাহলে বসো রাধে, আমি তোমাকে সাজিয়ে দিই। বেশ, তাহলে শোনো, ওই যে তোমার গলের সেই মালাটি রয়েছে, ওই মালাটি দিয়ে তুমি কি করবে জানো? শোনো, তোমার গলে বনমালা পরাও আমার গলে। বধূ তোমার গলে বনমালা, বধূ পরাও আমার গলে। তোমার গলের বনমালা পরাও আমার গলে। প্রাণে বধূ তোমার গলে বনমালা, ওগো পরা আমার গলে, বধূ তোমার গলের বনমালা পরাও আমার গলে। তোমার গলের বনমালা পরাও আমার গলে। বধূ তোমার গলের বনমালা পরাও আমার গলে। মোরে প্রিয় সখা বলো, সুধালে ফুলে। মোর প্রিয় সখা বলো, সুধালে গোকুলে। মোরে প্রিয় সখা বলো, সুধালে গোকুলে। ওগো মোর প্রিয় সখা বলো, সে গোকুলে। যতনি পরা মোরে নিজ আপন। যতনে পরাহ মোরে নিজ আপন। যতনি পরা মোরে নিজ আপন। যতনে পরাহ মোরে নিজ আপন। তোমার গলের বনমালা পরাও আমার গলে। বধূ 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 পরাও আমার গলে। তাই বলছে, বেশ বেশ। আর শোনো শোনো প্রাণনাথ, শুধু এগুলো করলে চলবে না। তাহলে কি করতে হবে? চিরদাস দিয়ে আমার নামটি লিখে দিতে হবে।
তাই এবারে শ্যামনগর কি করছে, দিল দিল নাম লিখে দিল রে, 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 লাল ডাবুকের ধারে ধারে, দিল দিল নাম লিখে দিল রে, লাল ডাবুকের ধারে ধারে। দিল দিল নাম লিখে দিল রে। তাই এবারে রাধারানীর নামটি চিরদাস ঢেলে লিখে দিলেন। তো এবারে কি হয়েছে মাগো, এবারে তো সব সজ্জিত হয়ে গেছে। এবারে তাই প্রাণনাথকে বলছে, ওগো প্রাণনাথ, এবারে তো তোমাকেও চলে যেতে হবে আর আমাকেও নিজের কুঞ্জে চলে যেতে হবে। তোমাকেও তোমার কুঞ্জে ফিরতে হবে আর আমাকেও আমার কুঞ্জে ফিরতে হবে। তাই বেশ, তাহলে তুমিও যাও আর আমিও আমার কুঞ্জে ফিরে যাই। তাই কি হয়েছে মাগো, দেখবেন মাগো শত কাজে, ধরুন আমাদের অনেক কাজ, খুব আমরা তাড়াহুড়ো করছি কোথাও যাওয়ার জন্য, দেখবেন আমরা কিছু ভুলে যাই। তেমনই মাগো দেখে ফেলার ভয় রয়েছে তো, তাই শ্যামনগর আজ তাড়াতাড়ি করে যেতে গিয়েছে বলে তার যে মোহন মুরলী, সেই মোহন মুরলীটি আজ ফেলে দিয়ে চলে গিয়েছে। আর এদিকে আমার রাধারানী কিনা গিয়েছে তার আপন কুঞ্জে, আর শ্যামনগর কিনা গিয়েছে তার আপন কুঞ্জে। আরে যেই না মাগো তার আপন কুঞ্জে গিয়েছে, শ্যামনগরেরও আর খেয়াল নেই যে সে তার মোহন মুরলীটি ভুলে চলে গেছে। আর রাধারানীরও কিনা আজ মনে নেই যে তার প্রাণনাথ কৃষ্ণ মোহন মুরলীটি হারিয়ে দিয়ে চলে গিয়েছে। তা মাগো তারা তো দুজনে চলে যায়, কিন্তু এদিকে কি হয়েছে মাগো, ওই যে কুটিলা যে কিনা কৃষ্ণ বিবাদিনী, চির বিবাদিনী, সে কিনা আজকে যেই না এসেছে, ভাবটি কেমন, রজনী প্রভাত হলো শ্রী রাধিকা গা তুলিল, 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 কুটিলাইল সেই ঘরে, কুটিলাইল সেই ঘরে, কুটিলাইল সেই ঘরে, কুটিলাইল সেই ঘরে, দেখিল সুতার পাশে মুরলী পড়িয়া আছে, দেখিল সোজার পাশে মুরলী পড়িয়া আছে, দেখিল সুতার পাশে মুরলী পড়িয়া আছে, দেখিল সোজার পাশে মুরলী পড়িয়া আছে, তুলিয়া লইল বাপ করে, তুলিয়া লইল বাপ করে, ওই তুলিয়া লইল বাম করে, তুলিয়া লইল বাম